যদি আমার ধমনী বলেন, শিরা বলেন, আর তৃণমূল কংগ্রেস, মানে নিজের ঘর, নিজের সংসার, এর সঙ্গে যে আত্মিক যোগাযোগ, তা ঘরের ছেলে হিসেবে পুনরায় এর সঙ্গে সামিল হলাম। রাস্তায় নেবে আন্দোলন করবার জন্য আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে আমার সামর্থ্য মতো। নিজের স্ত্রীকে, যে সিঁদুর দান করা স্ত্রী, সাত পাকে বাঁধা স্ত্রী, রেজিস্ট্রি করা বিবাহ রত্নাকে ছেড়ে বৈশাখীর প্রেমে হাবুডুবু কাটছিল, সেই জলশোভন, যে জলশোভন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিল, সেই জলশোভন আজকে এই জলশোভন তো চুপি চুপি, কারণ মমতা ব্যানার্জির অনেক কিছু চুপি চুপি হয়, ওনার MA হয় চুপি চুপি, LLB হয় চুপি চুপি, মানে ওনার অনেক কিছুই চুপি চুপি হয়। তা আজকে ঠিক ইয়েতে দার্জিলিংয়ে ওই জলশোভন গিয়ে চুপি চুপি দেখা করলো, দেখা করার পরেই জয়েন না করেই সে সরকারি পদ পেয়ে গেল। আজকে অফিসিয়ালি যোগদান করেছে, শিরায় শিরায় রক্ত মমতার ভক্ত। আবার 26 সালে যখন সরকার পরিবর্তন হবে তখন বলবে শিরায় শিরায় রক্ত বিজেপির ভক্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে যে শোভনদা এবং বৈশাখীদি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করবে। হাত কতটা শক্ত করবে নাকি হাত পুড়বে সেটা ভবিষ্যতেই বলবে। কারণ এই জলশোভন কলকাতার মেয়র ছিল, এই জলশোভন দক্ষিণ 24 পরগনার সভাপতি ছিল, এই জলশোভন মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ ছিল। কারণ কারণ যে কারণ ভাই ফোটাতে বা রাখি বন্ধনে দিদি ফোঁটা নিতে যায়, রাখি বন্ধন করতে যায়, সেই কারণ ওর দলে যোগদান করেছে। সুতরাং একবার মুরগিকে হালাল করলে বা গরুকে হালাল করলে বা কোনো প্রাণীকে হালাল করলে বা ধরুন কাঁচ আয়না ভেঙে গেলে সেটা কোনোদিন জোড়া লাগে না। অর্থাৎ জলশোভনের গায়ে পাল্টু মাল, জলশোভন ক্ষমতা ছাড়া থাকতে পারে না। জলশোভন যে কিনা নিজের বিয়ে করা বউকে ছেড়ে একজন বৈশাখীর প্রেমে, সুন্দরীর চিকন চিকন টাকুর টুকুর, সেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। জলশোভন যে রঙের পাঞ্জাবি পরছে, জলশোভন যে রঙের ধুতি পরছে, বৈশাখীও সেই রঙের। একদম বৈশাখী আর জলশোভন যেন ফেভিকলের আটার মতো জুড়ে আছে। তা সেই পাল্টু মাল, সেই পরকীয়া করা মাল কতখানা দলের হাত শক্ত করবে নাকি দলের সর্বনাশ করবে, ইন্তেজার করুন। স্যার বলছি, সৌরভ গাঙ্গুলি এর আগে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে মেয়েদের ক্রিকেট খেলার কোনো দরকার নেই, কিন্তু কালকে রাতে সেই মেয়েদের দলই ভারতের মুখ উজ্জ্বল করেছে। সৌরভ গাঙ্গুলি, আমি ক্রিকেটার হিসেবে তাকে নমস্য ব্যক্তি, আমি এই নিয়ে কোনো করছি না, আমি তাকে সেলাম ঠুকছি। কিন্তু আমি এই সৌরভ বন্দ্যোপাধ্যায়, ধান্দাবাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, পাল্টুবাজ সৌরভ গঙ্গোপাধ্যায়, গিরিগিরি সৌরভ গঙ্গোপাধ্যায়, এই সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করছি। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ, যদি বাপের বেটা হবে সৌরভ গঙ্গোপাধ্যায়, যদি এক বাপের পয়দা হবে, তাহলে আমার কথার উত্তর দেবে। এই সৌরভ গঙ্গোপাধ্যায় যখন CPM গভর্নমেন্ট, তখন সুভাষ চক্রবর্তীর হাত ধরে, সুভাষ চক্রবর্তীর সাথে তাল মিলিয়ে জ্যোতি বসুর কাছ থেকে 1 টাকার বিনিময়ে সল্টলেকের মতো জায়গা, বিশাল পরিমাণের জায়গা নিয়েছিল। কি না, বাংলার উদীয়মান ক্রিকেটারকে উনি তৈরি করবেন, 1 টাকার বিনিময়ে জায়গা, সেই জায়গা ঘিরে রেখে দিল। কোথায় গেল তোমার এই ক্রিকেট একাডেমি? জবাব দিতে হবে। আজকে সরকারি জায়গা তুমি দখল করে বসে আছো 1 টাকার বিনিময়ে। আবার নক্কর সৌরভ গাঙ্গুলি, যদি এক বাপের বেটা হবে, তুমি নাকি গঙ্গোপাধ্যায় বাউনের ছেলে, তাহলে বড় বামপন চলে গেল, ওর সভাপতি পদ চলে গেল, হঠাৎ করে দিল্লির
যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় জনতা পার্টির, তাকে কলকাতায় এলো, কলকাতায় দুপুরবেলায় লাঞ্চে নিমন্ত্রণ করলো। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে গেল, খাবার সার্ভ করছে কে? ওর বিবি ডোনা। দিয়ে ঠান্ডা ঘরে বসে চুপি চুপি কি কথা হলো, হঠাৎ করে দেখলাম সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআর সভাপতি হয়ে গেল, অর্থাৎ বিজেপির সাথে ঘর করছে। প্রথমে তালাক 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 দিল কাকে? সিপিএমকে। তারপরে হাত ধরল কার? বিজেপির স্বরাষ্ট্রমন্ত্রী। কিনে কেন? না উনি সভাপতি হলেন বিসিসিআই।